মেঘাকে হাতে নাতে ধরার জন্য এবার কনস্টেবলের ছদ্মবেশ ধারণ করতে বাধ্য হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বাড়ি ফেরা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি রাতের ঘুম হারাম হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন একটা কথা বারবার করে ভাবতে থাকে যে সেদিন যখন আমি ঈশানের সঙ্গে আমাদের বাড়ির সেই গার্ডেনে ভিডিও ফুটেজটা দেখছিলাম, তখন তো আমি ঈশানকে এই কথাটা বলেছিলাম যে না, হ্যাঁ এই ভিডিও ফুটেজগুলো ভাগ্যিস আমরা ঠিকঠাকভাবে উদ্ধার করতে পেরেছি, নয়তোবা সেই অপরাধী আমাদের হাত ফসকে সেখান থেকে চলে যেত। অন্যদিকে হসপিটালে দেবলীনাকে যখন কিনা আমরা হাতে নাতে ধরে ফেলি, ঠিক সেই সময় দেবলীনা আমার উপরে হামলা করার সময় একই কথা বলে যে ভিডিও ফুটেজগুলো যাতে আমরা কোনো মতে ধারণ করতে না পারি তার জন্য সমস্ত ক্যামেরা নষ্ট করে রেখেছে। তাহলে এই সমস্ত ইনফরমেশন তো এক কী করে হতে পারে? তাহলে অবশ্যই আমাদের বাড়ির মধ্যে এমন কেউ আছে যে কিনা গোপনে সমস্ত কথাগুলো দেবলীনার কান অবধি পৌঁছে দেয়, এবং সেই ব্যক্তি, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, সে আর কেউ না, সে মেঘা হতে পারে। এবং আমার সন্দেহটা যাতে ঈশ্বর করে ভুল হয়, কিন্তু তার সত্ত্বেও ঈশার আয়ুষ থেকে শুরু করে সমস্ত লোকেদের জীবন রক্ষার খাতিরে আমাকে যে করে হোক না কেন আমারই পছন্দ করা পাত্রীর উপরে আমাকে নজর দিয়ে রেখে ওর উপরে ইনভেস্টিগেশন ভালো করে তবেই আমার আয়ুষের জীবনে ওকে এন্টার করতে দিতে হবে, নয়তোবা কোনো মতেই এত বড় একটা রিস্ক নেওয়া যাবে না। আমি নিশ্চিত যে যেহেতু একবার দেবলীনা জেলে গিয়েছে, আবার ঠিক সেইভাবেই সেই অপরাধীকে উদ্ধার করার জন্য কোনো না কোনোভাবে যে কিনা ওকে প্রতিনিয়ত গাঙ্গুলি পরিবারের সমস্ত ইনফরমেশন দিয়ে চলেছে, সে ওর বেল করানোর জন্য সেই থানায় যাবে, এবং ও যাওয়ার আগে যে করে হোক না কেন আমাকে সেই থানার উপরে নজর রাখতে হবে। থানায় দেবলীনার সঙ্গে দেখা করার জন্য কে আসছে যাচ্ছে, কী করছে না করছে, কোথা থেকে ইনফরমেশন আসছে দেবলীনার কাছে, সেই সমস্ত কিছু ইনফরমেশন আমার চাই। কারণ আগের বারের মতন ভুল আমি কোনো মতে আর হতে দেবো না যে দেবলীনা জেলে না থাকা সত্ত্বেও একের পর এক ক্রাইম করে চলেছে, অথচ আমরা ভেবে গিয়েছি যে না, দেবলীনা জেলেই আছে এবং ও কোনো মতে ক্রাইম করতেই পারে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কনস্টেবলের ছদ্মবেশ ধারণ করে সেখানে মুখ লুকিয়ে বসে থাকে থানায় অপেক্ষাকৃত অবস্থায়, ঠিক সেই সময় সেখানে হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলি পাতা ফাঁদে যখন কিনা মেঘা পা দিয়ে দেয়, এবং মেঘা যখন কিনা দেবলীনার সঙ্গে দেখা করার জন্য সেখানকার ইন্সপেক্টরকে বলতে থাকে যে আমি দেবলীনা চ্যাটার্জির বোন, এবং আমি কি কোনো মতো ওর সঙ্গে একটু দেখা করতে পারি 5টা মিনিটের জন্য। ঠিক সেই সময় সেই ইন্সপেক্টর যখন বলতে থাকে ঠিক আছে চাইলে দেখা করে আসতে পারেন, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে ও এক্ষুনি কী পরিচয় দিল নিজেকে, ঠিক সেই সময় ইন্সপেক্টর বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি ম্যাডাম ও পরিচয় দিয়েছে নিজেকে যে ও দেবলীনা চ্যাটার্জির বোন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে সর্বনাশ করেছে, তার মানে আমি ঠিকই ভেবেছিলাম, কিন্তু এবার আমাকে শুনতে হবে যে ওরা ঠিক কী কথা বলছে এবং নতুন করে কী ফাঁদ পাচ্ছে। অন্যদিকে মেঘা যখন কিনা দেবলীনার সঙ্গে দেখা করে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে যেই কিনা আমাকে হাতে নাতে ওরা ধরে ফেললো, আমার জন্য এত বড় ফাঁদ পাতলো, অথচ সেই খবরটা তুই আমাকে দিতে পারলি না মেঘা। ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে তোকে বারবার করে এর জন্য আমি সাবধান করছিলাম যে এই মুহূর্তে পরিস্থিতি বড্ড বেশি আমাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, এই মুহূর্তে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। দেবলীনা তুই আত্মগোপনে চলে যায়, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না, এবার নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে তুই ভাবিস না, তোর বোন আছে তো বাহিরে, তোর বোন একাই যথেষ্ট হবে ওই ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে সমস্ত লোকেদের সর্বনাশ ডেকে আনার জন্য। একবার আমি ও বাড়ির বউ হয়ে যাই, তার পরবর্তীতে দেখ আমি কী করে ওদের জম হয়ে ওদের প্রাণটুকু কেড়ে নিয়ে তোর হাতে তুলে দিই, এবং ওদের পতন হবে, এবং ওদের শেষ না দেখা পর্যন্ত এই মেঘা ব্যানার্জিও চুপ করে থাকবে না। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।